হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সবাইকে শুভ পেস্টি হাউসে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের 5টা ডিম দিয়ে কি করে একটা লম্বা প্লেন কেক আর ছোটো ছোটো কাপ কেক বানানো যায় সেটা করি। এটা আমার প্রতিদিন একটা অর্ডার থাকে। আমি প্রতিদিন একটা দোকানে এই কেকটা সাপ্লাই দিয়ে আজকে আপনাদের পুরো রেসিপিটা দেখাবো। প্রথমে আমি 5টা ডিমের কুসুম আলাদা করেছি। দেখেন, 5টা ডিমের কুসুম আলাদা করেছি। এখানে সাদা অংশ নিয়েছি। এখানে আপনার 185 গ্রাম চিনি, এখানে আপনার 155 গ্রাম ময়দা, 30 গ্রাম কর্নফ্লাওয়ার আর 5 গ্রাম বেকিং পাউডার। সর্বপ্রথম আমি এই ডিমের সাদা অংশ কম করার পর তারপরে আস্তে আস্তে সব কিছু মিক্সড করবো। আমি এখানে আস্তে অল্প অল্প করে চিনি মিক্সড করবো। প্রথমে 2 পারে চিনিটা মিক্সড করবো, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, বিটারটা কখনো 1 মিনিটের বেশি বিট করবেন না, তাহলে বিটার নষ্ট হয়ে যায়। এর জন্য 1 মিনিট হওয়ার আগে আমি এখন বাকি চিনি যোগ দিন। 1 মিনিট হওয়ার আগে বিটারটা বন্ধ করবেন বারবার। কিন্তু 1 মিনিটের বেশি যদি বিটার চালান তাহলে বিটার নষ্ট হয়ে যায়। একটা স্প্যাচুলা দিয়ে এটা দিয়ে একটু চিনিটা অনেক সময় দানা জমে যায়, এর জন্য এটা একটু আমরা নেড়ে ছেড়ে দেবো যাতে চিনিটা ভালো মতো মিক্সড হয়। আমি এখানে ডিমের কুসুমগুলি মিলিয়ে দেবো।
এখানে ভ্যানিলা এসেন্স আমরা অ্যাড করবো। ভ্যানিলা এসেন্স অ্যাড করবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। এরপর অ্যাড করব 100 গ্রাম সয়াবিন তেল। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবো, তেল দেওয়ার পর বেশি বিট করবেন, তাহলে ফোমটা বসে যাবে। এখন আমার বিট করার কাজ শেষ। এখন আমি যেটা করব, এখন আমি আস্তে আস্তে এটার মধ্যে ওই যে চেলে রাখে, এখন আমি আস্তে আস্তে এটার মধ্যে এই যে চেলে রাখা ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ঠিকটা মিক্স করবো। ভালোভাবে মিক্স করতে হবে। প্রথমে আমি যেটা করব সেটা হলো, প্রথমে আমি এই একটা কেক দিব, পাউন্ড কেকের মতো একটা কেক, পরে আমি এখান থেকে খাবো।
35 গ্রাম করে এক একটা কেক তৈরি করবো। আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ওভেনটা প্রিহিট দিয়ে রেখেছি। এখন আমি ওভেনে দিব। ওভেনে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমার ওভেনটা এই যে আমার ওভেন, ঠিক আছে। ওভেনে দিয়ে দিচ্ছি। আগে থেকে 10 মিনিট প্রিহিট করা ছিল, খুব গরম। এখন আমি এটাকে 40 মিনিট দেবো। 180 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিট। তবে 40 মিনিট পর দেখা হচ্ছে। দেখেন 20 মিনিট পর আমার কেকটা অটোমেটিকলি ফুলে উঠছে, ঠিক আছে। আর 20 মিনিট অপেক্ষা করতে হবে। 30 মিনিট পর কেকটা মধ্যে কালার চলে আসছে বলেন কেকটা হয়ে গেছে। কিন্তু এখন একটু আর 5 মিনিট পর আমরা কেকটা নামিয়ে ফেলবো, নইলে কেকটা ড্রাই হয়ে যাবে। দেখেন কেকগুলো কত সুন্দর হয়েছে। 5 মিনিট আগে নামিয়ে ফেলেছি, কেক অনেক ড্রাই হয়ে যায়, ঠিক আছে। আর 5 মিনিট পর বড় কেকটা নামাবো। একটা বক্সে রেখে দেবো, তার কেকগুলো এভাবে একটা বক্সে রেখে ঢেকে রাখবেন। কেকগুলো সফট হবে, নরম থাকবে, নাহলে ড্রাই হয়ে শক্ত হয়ে যাবে। কেকটা হয়ে গেছে, কেকটা কত সফট। আমি কেকটা কেটে দেখাচ্ছি যেভাবে। কেকটা এরকম হয়েছে, দেখেন কেকটা কত কত সফট, কত নরম, একবারে তুলতুলে। কেকটা আমি এভাবে দেখেন কেকটা কত সফট হয়েছে, একবারে তুলতুল হয়েছে। এভাবে আমি বক্সে ভরে তখন দোকানে দিয়ে আসবো। যে দোকানে আমাকে অর্ডার দিয়েছি সেই দোকানে দিয়ে আসবো। হ্যালো, আজকের ব্লগ রেসিপি এখানেই। আপনার যদি কারো নতুন কিছু শেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে পাঠান। আমার ব্লগের নাম শুভ পেস্টি হাউস। তাহলে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।